কি হয়েছে এখানে খাতড়ায় ঘটনাটা? আমরা বিজেপির এক নতুন চক্রান্তে ফাঁস আমরা আজকে হুদিশ পেলাম। সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিশ পেলাম। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছে এবং এখানে আমরা ধরেছি গাড়িটিতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে। সেটার মধ্যে আমরা জানি একটা বিএলও 2 বিএলওকে 10টি ফর্ম জমা দিতে পারে, তার বেশি নয়। কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে, তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। কতগুলো ফর্ম পাওয়া গেছিল? সেটা তো আমরা জানি না। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। কোথা থেকে আসছিল ফর্মগুলো? সিমলাপাল থেকে গাড়িটি এদিকে আসতে দেখা গেছে, আমরা ধরেছি খাতড়াতে। কোথায় চাপানো হয়েছিল ফর্মগুলো সেটা বুঝতে পারেন না, সেটা পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ থানাটা এই গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে। কি ফর্ম ছিল এগুলো? এগুলো ফর্ম 7 ছিল, অবজেকশন ফর্ম যেগুলো হয় সেই ফর্ম 7 ছিল। এটার মধ্যে নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা ছিল। কারা ছিল ওই গাড়িতে, কারা ছিল ওখানে? বিজেপির সমর্থক ছিল। আমরা জানি সরকারিভাবে এগুলো বিএলওরে জমা দেন, কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল ওখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মানুষকে এইভাবে বোকা বানিয়ে সমস্ত জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন করে পুলিশ তার যথাযথ আইনের পথে চলবে। আর এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে? তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে, সেই জন্য একসাথে এতগুলো বাঞ্চ আকারে ফর্মটা পেয়েছে, পাবে কোথা থেকে? আপনারা বুঝতে পারলেন কি করে যে এই গাড়িতে ফর্ম রয়েছে বলে? আমাদের সিমলাপালে আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা গাড়িটাকে ধাওয়া করেছে, ধাওয়া করে আমরা এখানে ধরা পড়েছে, খাতড়ায় ধরা পড়ে। খাতড়ায় ধরা পড়েছে। এখন গাড়িটা কোথায়? গাড়িটা এখন থানা নিয়ে চলে গেছে, থানাতে আছে। ফর্মের ভিতরে ফর্মগুলো গাড়ির ভিতরে আছে? গাড়ির ভেতরেই আছে। হাজার হাজার ফর্ম 7 সহ বিজেপি কর্মী, দুজন বিজেপি কর্মীকে ইতিমধ্যেই বাঁকুড়া তালডাংরা থেকে আটক করা হয়েছে এবং ওই বিজেপি কর্মীর গাড়িতে থেকেই এই ফর্ম উদ্ধার করা হয়েছে। বাকি 3 জন পলাতক বলে জানা যাচ্ছে। যে বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা দেখে কি শুনতে পেলাম রে ভাইরা, আমার ঘটনা এত কষ্ট করে আমরা ফর্ম ফিল আপ করি, কোন ভাই আমার পূর্বাসে বাইরে আছে, তারাও হ্যারিং এর জন্য বাড়ি চলে আসছে। আমরা কে নাম বাতিল হয়েছে, আমরা হয়তো ওখানে হ্যারিং এ যেতে হবে, আমাদের ডকুমেন্টস লাগবে। হয়তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তার এসআইআর ফর্মের নাম বউর লিস্টে বাদ হয়ে গেছে, তার জন্য সে স্ট্রাগল করে মারা গেছে, মানে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার বউকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তারা যে বলছে বড় নেতা বাংলাদেশ পাঠিয়ে দেবে তার জন্য। তো ফর্ম চুরি করছে। ফর্ম যারা ইলেকশন কমিশনার বিলেরও আছে তাদের দায়িত্ব ফর্ম থাকবে। তাহলে সেখানে মহিলাটা কি বলছে, গাড়ি ধাওয়া করেছে, ফর্ম ছিল, এতগুলো ফর্ম পেলো কোথায়? সেটা বিজেপির কর্মী নেতা আছে বলছে এতগুলো ফর্ম পেলো কোথায়? সেখানে যে ইলেকশন কমিশনার আছে বিলেরও, তাহলে বিজেপির সাথে মিশে আছে, সে মহিলাটা কথাগুলো বলছে এভাবে। তাহলে ওই এতগুলো ফর্ম পেলো কোথা থেকে বিজেপির নেতা? এই যে আমরা বিশ্বাস করে বেলোরকে আমরা ফর্ম জমা দিই, সেখানে কি বলছে? মৃত্যু বলে নাম বাদ কেটে দিচ্ছে, তারপরে তোমার দলের নাম কেটে দিচ্ছে ওখান থেকে। ওটা মানে যে ফর্মটা নিয়ে গেছে সে ফর্মটা হচ্ছে তোমার নাম বাতিল করানো ফর্ম, মানে নামটা তোমার যে ইলেকশন কার্ডের নামটা আছে সে নামটা বাতিল করানো ফর্ম ওটা নিয়ে গেছে চুরি করে। তাহলে ওরা পেলো কোথা থেকে? আমরা তো এগুলো সব ইলেকশন কমিশনারের কাছে জমা দিই না আমরা, তাহলে ফর্মটা পেলে কোথা থেকে? তো এইসব ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে তোমাদের হাত ধরে পা ধরে পৌঁছে, যেন সবাই এসব ঘটনাগুলো জানতে পারে। কেন এইসব বড় বড় মিডিয়া চ্যানেল তোমাদের খবর দেখাবে না, বুঝতে পারছো? তো বেশি বেশি তোমরা শেয়ার করবে, যেন সবাই যেন খবরগুলো জানতে পারে কি সিস্টেমে এই যে বিজেপি নেতা আছে তারা এই দালালি করে কিভাবে ফর্মগুলো চুরি করে নিয়ে পালাচ্ছে, গাড়ি ধাওয়া করে তাকে আবার ধরেছে। তোমরা বেশ ভালো থাকো, সুখে থাকো। তোমরা বেশি যে ফর্মগুলো জমা করবা, তোমরা যে ফর্মগুলো জমা করবে লিখে, সে ফর্মগুলো তোমরা মোবাইলে, এখনকার বর্তমানে যুগে সবাই হাতে স্মার্টফোন মোবাইল আছে, তোমরা যে ফর্মগুলো জমা করবা সে ফর্মগুলো তোমরা লিখে কমপ্লিট করে আপনার মোবাইলে সবাই ফটো তুলে রাখবে। তখন তুমি বলতে পারবা আমি ফর্মটা জমা দিয়েছি, তো আমার ফর্মটা গেল কোথায়? আমি তো বেলোরাকে জমা দিয়েছি, তাহলে আমার ফর্মটা গেল কোথায়?
সেখানে তো লিখবে এই ফর্মে ভুল আছে, ওটা ভুল আছে। তা আমি তো যা যা ডকুমেন্টস লাগে সব ডকুমেন্টস আমি দিয়েছি। তোমরা এটা বেশি বেশি চেষ্টা করবা, যখন তোমার এসআইআর ফর্ম যার নাম ভুল এসছে, তারা যখন নাম সিট ঠিক করার জন্য তারপরে আপিল করে যখন জমা দিবেন, তোমরা বেশি বেশি করে চেষ্টা করো যেন আমরা স্ক্রিনে আমরা ফটো তুলে রাখি মোবাইলে আপনার। সবাই হাতে ভাই আজকাল মোবাইল আছে, বড় মোবাইল আছে, সবাই চেষ্টা করবেন যেন আমরা নিজের নিজের ডকুমেন্ট যেন জমা দেবো সেটা যেন মোবাইলে রাখতে পারি। তোমাদেরকে খবরটা দিয়ে আমি ভালো, আর তোমরা বেশি বেশি শেয়ার করে দাও যেন